এশিয়া কাপে 2 ম্যাচে 2 জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একটি ম্যাচ বাকি, সেটাও শ্রীলঙ্কার সাথে। 2 ম্যাচে 2 জয়ে পাকিস্তান নিজেদের সেমি টিকিট কাটলেও বাংলাদেশ সেটা এখনো করতে পারেনি। শেষ ম্যাচে এসে তাই জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। হারলে নিতে হতে পারে বিদায়, তবে কি সমীকরণে সেমি টিকিট কাটতে পারবে টাইগাররা, তাই জেনে নেব রিপোর্টের বাকি অংশে। বাংলাদেশকে কেন বাঘ বলা হয় সেটাই যেন প্রমাণ করছে চলতি এসিসি মেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে। শুরু থেকে আছে দারুণ ছন্দে, কোনো প্রতিপক্ষকেই দিচ্ছে না পাত্তা। এই গ্রুপে থাকা বাংলাদেশের সাথে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এর মাঝে 2টি ম্যাচ খেলেছে আফগানিস্তান ও হংকং এর সাথে। প্রথম ম্যাচটি ছিল হংকং এর সাথে, যেখানে আগে ব্যাট করে 167 রান করেছিল হংকং। তবে লড়াইটা ছোট করে ফেলেন হাবিবুর রহমান সোহান। 4-এর চেয়ে বেশি 6 হাঁকিয়ে তাণ্ডব চালানো ইনিংসে মাত্র 35 বলে শতক, 10টি 6, 8টি 4, 92 রান এসেছিল বাউন্ডারি হতেই। ক্রিকেটে রোমাঞ্চের যত ভাষা আছে, সোহান সেদিন সবগুলোই যেন নিজের এক ইনিংসে লিখে ফেলেছিলেন। বাংলাদেশও 11 ওভারে 8 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। দ্বিতীয় ম্যাচটা ছিল আরও এক পেশে। আফগানিস্তানের সাথে বাংলাদেশ এ দলের বোলিং আক্রমণ ছিল আরও ধারালো, আর এতে করে আফগানিস্তান থামে 78 রানে। শুরু থেকেই রনি, রিপনদের বোলিং গতি আর বৈচিত্র্য বুঝতে পারেনি। বিশেষ করে রিপন মন্ডল ছিলেন ধাঁধার নাম। দুর্দান্ত লাইন, লেন্থ আর সুইং এর মিশেলে তিনি তুলে নিলেন 3 উইকেট, তাও 4 ওভারে 10 রান খরচে। এই ম্যাচেও জয় এলো সেই 8 উইকেটে। টানা 2 ম্যাচে জয় তুলে নিয়ে এই গ্রুপের পয়েন্ট তালিকায় 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এখন বাংলাদেশ। নক আউট মানেই সরাসরি সেমিফাইনাল। গ্রুপ হতে পরের রাউন্ডে যাবে মোটে 2টি দল। টানা 2 ম্যাচ জয়ে শীর্ষে থাকলেও সেমিতে যাওয়ার পথ এখন নিশ্চিত নয়। অন্য গ্রুপে ঠিকই 2 ম্যাচে 2 জয়ে সেমির টিকিট কেটেছে পাকিস্তান, তবে বাংলাদেশ আটকে গেছে যদি কিন্তুর হিসাবে। 19 তারিখ নিজেদের শেষ ম্যাচে নামতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, যারা 2 ম্যাচে 1 জয়ে অবস্থান করছে 2 নম্বরে। তাদের নেট রান রেট 1.4। অন্যদিকে সবার উপরে থাকা বাংলাদেশের নেট রান রেট 4.1। যদি কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হয় কিংবা জিতে যায় বাংলাদেশ, তবে আর কোনো সমীকরণ থাকবে না, নিশ্চিত হবে সেমির টিকিট। এমনকি ম্যাচ হারলেও বাংলাদেশের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে আছে। যেহেতু 2-এ থাকা শ্রীলঙ্কার চেয়েই বাংলাদেশ এগিয়ে আছে 3 পয়েন্ট ব্যবধানে, তাতে করে অন্তত 40 রানের চেয়েও বেশি বড় ব্যবধানে জয় না পেলে বাংলাদেশকে টপকে যেতে পারবে না শ্রীলঙ্কা। সেক্ষেত্রে হারলেও সেমির টিকিট নিশ্চিত হবে নিশ্চিতভাবেই। এমনকি শ্রীলঙ্কা যদি এর চেয়েও বড় ব্যবধানে হারিয়ে টপকে যায় বাংলাদেশকে, অন্যদিকে হংকংকে বিশাল ব্যবধানে হারাতে পারে আফগানিস্তান, তবেই বাদ পড়বে বাংলাদেশ। এর বাইরে আর কোনো অবস্থাই নেই টাইগারদের বাদ পড়ার। পরিস্থিতি আসলে এমনটাই, শুধু কাগজে কলমে বাংলাদেশের বিদায়ের রাস্তা খোলা, কিন্তু বাস্তবতা হচ্ছে 95 ভাগ সেমিতে পা দিয়ে রেখেছে বাংলাদেশ। এখন বাকিটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। তবে সেমি থেকেই যাচ্ছে টাইগাররা।